নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে দেখাবো আমার বাগানের সবজি আর কিছু টিপস। চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো এটা জম্মু কাশ্মীর, তো জানেন ইন্ডিয়া পাকিস্তানের গেট, তার খুব কাছেই আমরা থাকি, তো খুব ভয় করে। তো এটা নয়নতারার গাছ আমি লাগিয়েছিলাম। এখানে আসার পরেই খুব সুন্দর ফুল ফুটেছে। তো প্রতিদিন যখন আমি পুজো করি তখন এটা আমি ফুল তুলে আমার ঠাকুরকে দিই। তো এখানে আরও কিছু লাগিয়েছিলাম গাছ, গাঁদা ফুলের গাছ। তো এই ফুলটাকে আমরা বাটি ফুল বলে আমি চিনি। তা আপনারা কী নামে জানেন এটা একটু কমেন্ট করবেন। তো এটা পিঙ্ক কালারের। তো এটারই আর একটা গাছ আমি লাগিয়েছি ইয়েলো কালার। পাশের বাড়িতে একজনের ছিল, তো তাদের থেকে আমি নিয়ে এসে এখানে লাগিয়েছি। আর বাঙালিদের জানেন বাড়ির সামনে তো তুলসী মঞ্চ থাকেই। আর টব পাইনি, তাই আমি বটল কেটে ডিজাইন বানিয়ে ওর মধ্যেই আমি গাছ লাগিয়েছি। তো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। এই গাছটা বেরি গাছ, খুব ফল হয়। তো আমরা বাড়িতে আমি আগে কখনো এটা দেখিনি, বাড়ির চারিপাশে কোথাও এই গাছটা নেই। তো এখানে দেখি এই গাছটা প্রচুর। তো যখন বেরি হয় তখন খুব দেখতে ভালো লাগে। আমি একদিন দেখাবো আপনাদের। তো আমি এখন চলে এলাম আমার বাগানে। দেখুন কত সুন্দর কুমড়ো হয়েছে। আমার বাগান এত সাজানো গোছানো নয়, তবুও ফলন খুব ভালো হয়। তো আমি তাই ছোটো ছোটো টিপস আমি আপনাদের বলতে চাই, যে কী দিলে পোকামাকড় মরে যায় এবং ফলন খুব ভালো হয়। তো আমার বাড়ির পেছনে পুরো ঝিঙে ভর্তি হয়ে আছে, দেখুন। তো ঝিঙে আমি প্রতিদিনই তুলে তুলে রান্না করি, তাও আমি শেষ করতে পারি না। তো ছোটো ছোটো টিপস, তার মধ্যে একটা হলো, যখন ঝিঙে খুব ছোট থাকবে, পোকা লেগে যায়, তখন লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া আর রসুন একসঙ্গে মিক্সড করে সেই জলটা একটু স্প্রে করবেন এই ঝিঙা গাছের ওপরে, তাহলে পোকামাকড়ও মরে যাবে এবং অনেক দিন পোকা আর ধরবে না। তো এইভাবে আমি সপ্তাহে 2 থেকে 3 বার স্প্রে করি, তো পোকামাকড় তার জন্য মরে যায়। এবং গাছের গোড়াতে নিয়মিত সকালে এবং বিকালে 2 বারই আমি জল দিই। তো এই দেখুন ঝিঙে গাছের ওপরের দিকে এবং নিচের দিকেও পুরো ভর্তি হয়ে আছে। দেখুন যেখানেই আমি হাত বাড়াই ওখানেই ঝিঙে দেখতে পাই। তো আপনারাও এই টিপসটা ফলো করুন এবং দেখবেন খুব ভালো ফলন পাবে। শুধু ঝিঙে কুমড়ো নয়, কুমড়ো অনেকগুলো হয়েছে, আমি অন্য একদিন দেখাবো আপনাদের। এমনকি পুঁই শাক, কলমি শাক, লাল শাক, এগুলো খুব ভালো হয়েছে। কুমড়োর সাইজটা একবার দেখুন কত বড়, এখনও ওটা কাঁচা, আরও বড় হবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা। আরও নতুন নতুন টিপস আমি বলবো। তো এই ঝিঙে গাছে এখন আপনাদের দেখাতে দেখাতে দেখলাম একটা খুব বড় ঝিঙে হয়ে আছে, খুব বড় হয়ে গেছে ওটা। তো তোলা হয়নি, তো খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় ঝিঙে আছে। তো তার মধ্যে এই ঝিঙেটা থেকে গেছিলো আগের দিন, তো অনেক বড় হয়ে গেছে, আমি ওটা আপনাদের দেখাবো। এটা নয়, আর একটা ঝিঙে আছে, ওটা আমি দেখাবো। দেখেই মন শান্তি হয়ে যায় বন্ধুরা, খাওয়া তো দূরের কথা, দেখেই মন শান্তি হয়ে যায়। এই দেখুন এখানেই রয়েছে ওই ঝিঙেটা। আমি তো খুঁজতে খুঁজতে দেখেই আমার মাথায় হাত যে এত বড় ঝিঙে হয়ে গেছে। তো পাশের বাড়িতে আজকে ঝিঙে চেয়েছিল, এখানে ঝিঙেকে তরি বলে সবাই, তো ওনাকে আমি আজকে দিয়ে দেবো ওই ঝিঙেগুলো। দেখুন এই সেই বড় ঝিঙে, এত বড় ঝিঙে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এবং হাওয়া বইতে লাগলো, তাই আমি চলে এসেছি বাগান থেকে। তো দেখুন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, আর হাওয়াও বইছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আজকে।
তো আজকে এই পর্যন্তই। আপনারা ওই টিপসটা ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন, আমিও পেয়েছি। তো এই বাড়িগুলোর সামনে এগুলো হচ্ছে কোয়ার্টার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।